গাফিলতি তো এখানে লোকাল মিনিস্টার যে আসিল আগের বরাকভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্টারে কিতা করছে। একেই বুঝি বলে গোদের ওপর বিস্ফোরা। ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার কথা সকলের জানা। এবারে নতুন করে সংযোজন হল গুমরা নদীর ওপর থাকা আরসিসি সেতুর আখ্যান। রবিবার সকালে গুমরা নদীর ওপর থাকা আরসিসি সেতুর ওপর হঠাৎ করে দুটি গর্ত দেখতে পান স্থানীয়রা, যে গর্ত দুটি দিয়ে সেতুর ওপর থেকে নদীর জল দেখা যাচ্ছে। খবরটি চাউর হতেই টনক নড়ে প্রশাসনের। ব্যারিকেড লাগিয়ে সেতুর ওপর দিয়ে বন্ধ করে দেওয়া হয় ভারী যান চলাচল। ফলে সেতুর উভয় পাশে আটকা পড়ে কয়েকশো যানবাহন। দুশ্চিন্তা সাধারণ জনগণ সহ দূরপাল্লার চালকদের। স্থানীয়দের অভিযোগ, সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারো ওভারলোড যান চলাচলের ফলে গর্তের সৃষ্টি হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। একই তো ওই সড়কের মেঘালয় সীমান্তের মালিডহর থেকে বদরপুর গ্যামন সেতু পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটারের মধ্যে বহতাংশ জরাজীর্ণ। তার উপর গুমরা সেতুর এই অবস্থা। এছাড়াও ওই অংশের আরও কয়েকটি সেতুর অবস্থাও বেহাল। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় সাধারণ জনগণ। কোন দিন যে কাটিগড়ার জনগণের সড়ক সেতুর দুশ্চিন্তা লাঘব হবে তা হয়তো ঈশ্বরও সঠিক বলতে পারবেন না। রাস্তাটা বিকল হয়েছে, কার গাফিলতি বা আপনি কি মনে করেন? গাফিলতি তো এখানের লোকাল মিনিস্টার যে আসিল আগে, আর ওখান তো ঠিক আছে মিনিস্ট্রি ফর্ম আর বেশি দিন হইছে না। আগের বরাকভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্টারে কিতা করছে, তার ফাংশনটা কিতা আছিল। আর এই জিনিসটা হওয়ার একমাত্র কারণ রোডর অ্যাকচুয়ালি বিয়ারিং ক্যাপাসিটি হইল গিয়া 6 চাক্কা বা 8 চাক্কা, কিন্তু আজকের ডেটে এটা 20 চাক্কা বা এটা 16 বা 18 চাক্কা, আমি এক্স্যাক্টলি স্পেসিফাইড জানি না। তো এইগুলোর লেগে হর, এবং এইগুলা খালি হন না, এটার লগে ওভারলোডর গাড়িও চলে। এবং একবার আমি বহুত আগে স্পিডে খুঁজছিলামও, তারপরে আমি কিছু করতে পারছি না। যাই হোক, এবার যেটা হইছে, রাস্তা তো যেভাবে বিশ্বগুরুর প্রতি রাস্তাটা যার, তো যে বড় বড় গাথা হইছে, গাথা মেনটেন্যান্স নাই, এই মাটি আর পাথর দিয়ে মেনটেন করে, এবং এই ধরনের মেনটেন্যান্স আমার জীবনে দেখছি না। ডিউরিং দ্য পিরিয়ড যখন বিআরটিএফ এই রাস্তার চার্জে আসিল, তখন এই ধরনের অবস্থা হইছে না। হ্যাঁ, 20-25 বছর আগের কথা হইয়া, তখন আমি কলেজে পড়তাম, তখন দেখছি রাস্তাটা টোটালি মেনটেন আছিল। একটা ছোটো গর্ত হইলেও এটারে ওই দিয়া করতো, কিতা হয়, এই যে বিটুমিন আর স্টোন বয়েল করিয়া বিটুমিন দিয়ে স্টোন দিয়া ফিল আপ করতো। কিন্তু আজকে ডেটে এগুলা হয় না। 15 কোটি 66 লাখ যেটা আইছিল আগে, আমি যেটা বার করছিলাম, আজকের ডেটে আমি বুঝছি যে তারা 1.5 কোটি টাকারও কাজ করছে না, পুরা পয়সা চুরি হয়েছে। এবং আমি এই জিনিসটা বার করার পরে কোনো নেতা মন্ত্রী একবারও কইল না যে ইনভেস্টিগেশন তারা করাইব, কেন কইল না?